রামাদান শব্দটা শুনলেই হৃদয়ের ভেতর কেমন একটা নরম অনুভূতি জাগে। মনে হয় মহান আল্লাহ আমাদের আবার একটা সুযোগ দিতে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, জীবনটা খুব দ্রুত চলে যাচ্ছে। গত রামাদানটা যেন এই তো সেদিন ছিল, কিন্তু সেই রামাদানের অনেক মানুষ আজ আমাদের মাঝে নেই। আজ তারা তাদের আমলের হিসাব দিচ্ছে, আর আমরা আবার একটা রামাদান পাওয়ার পথে দাঁড়িয়ে আছি। এটা শুধু একটা মাস না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় সুযোগ। রামাদান মানে শুধু সারাদিন না খেয়ে থাকা না, রামাদান মানে নিজেকে বদলে ফেলা, রামাদান মানে গুনাহ থেকে ফিরে আসা, রামাদান মানে আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে শুরু করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হে আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ভেতরে রামাদানের আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। রোজা আমাদের খোদা শেখানোর জন্য না, রোজা আমাদের মানুষ বানানোর জন্য। যখন কেউ দেখছে না, তখন আমরা পানি পান করি না, কারণ আমরা জানি আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই হলো তাকওয়া। রামাদান আমাদের শিখায় আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন, আমি একানা। প্রিয় ভাই আমার, একবার নিজের দিকে তাকিয়ে দেখেন, গত এক বছরে কত নামাজ কাজা হয়েছে, কতবার কোরআন খোলা হয়নি, কত গুনাহ করেছি, যা কেউ জানে না, শুধু আল্লাহ জানে। তবু আল্লাহ আমাদের ছেড়ে দেননি, বরং আবার একটা রামাদান দিচ্ছেন, যেন আমরা ফিরে আসি। হে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রামাদানে রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। ভাবতে পারছেন, একটা মাস, শুধু একটা মাস যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি, পুরো জীবন বদলে যেতে পারে। এই রামাদানে আমরা কি করব? আমরা নামাজ ঠিক করব, ফজর থেকে শুরু করব, প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করব, গীবত করা ছাড়ব, চোখকে হেফাজত করব, হারাম থেকে দূরে থাকব। কারণ আমরা জানি না এই রামাদানটাই হয়তো আমাদের জীবনের শেষ রামাদান। হয়তো আগামী বছর আমরা থাকবো না, থাকবে শুধু আমাদের আমল। একটা কথা মনে রাখবেন, রামাদান আসে আমাদের বদলাতে, কিন্তু রামাদান চলে যাওয়ার পর যদি আমরা আগের মতোই হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমরা রামাদানকে চিনতেই পারি। এই রামাদান আলাদা হোক, এই রামাদান হোক আমার তওবার শুরু, আমার নতুন জীবনের শুরু। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে নিয়ত করি, আমি বদলাবো, আমি নামাজ ছাড়বো না, আমি কোরআনের সাথে সম্পর্ক করব, আমি আল্লাহর দিকে ফিরে আসব। কারণ দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু আখিরাতের জীবন অনন্ত। রামাদান আমাদের সেই আখিরাতের জন্য প্রস্তুত করে। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমত নাজিল হয়, ক্ষমা নাজিল হয়। হয়তো এই রামাদানটাই হবে আমার জীবনের মোড় ঘুরানোর রামাদান। হয়তো এই রামাদান থেকেই আমি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে উঠব। আল্লাহ আমাদের সবাইকে এই রামাদানের হক আদায় করার তৌফিক দিন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমাদেরকে তার কাছের বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।